গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অর্পিতা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে হচ্ছে বিকাল 5টা। তো একটু আগে আমি ভিডিওটা আগের দিনে পোস্ট করলাম। এখন এখানে বসে আছি, তার আগে ঝাঁট দিয়ে জল তুলে রাখলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বোতলে জল তুললাম। আর এখানে দেখো একটু চা করছি। আজকে চা খেতাম না, হরলিক্সটাই খেতাম, মাদার হরলিক্সটা। কিন্তু চাটা কেন খাচ্ছি জানো? তার কারণ হচ্ছে যে ওই নোনতা বিস্কুট আছে, সেগুলো দেখে না আমার ভীষণ লোভ হচ্ছিল চা দিয়ে খাওয়ার জন্য। তো তাই জন্য দেখো এক প্যাকেট নোনতা বিস্কুট নিয়ে বসে পড়েছি চা দিয়ে খাবো বলে। তো সেই জন্য চাটাই আজকে বানিয়ে নিলাম। আমার আবার সব বিস্কুট মানে প্রতিদিন একই রকম বিস্কুট খেতে ভালো লাগে না। এখন এটা ভালো লাগছে, দুদিন পর আর ভালো লাগবে না। তো এরকম একটা ব্যাপার। তো এখন ভালো লাগছে, তাই ভাবলাম যে এখন খেয়েই নিই। তো দেখো এখন আমি নোনতা বিস্কুট দিয়ে চা খাচ্ছি মজা করে। আর আজকে গরমটা ভালোই আছে, চাটা না খেলেই হতো, কিন্তু খেয়ে নিলাম। কি করবো বলো, লোভ সামলাতে পারলাম না, তো খেয়ে ফেললাম। আর এখন না এইসবের প্রতি মানে বেশি বেশি করে লোভ হয়। বিকালবেলা সেরকম কোনো কাজই নেই আজকে শুধু রুটি করলেই হয়ে যাবে। একদিকে পাঁচুয়া যে গরমকালে শুধু রুটিটাই করা যায়, কিন্তু রুটি করতে গিয়েও যা কষ্ট হয় না এই গরমে, কি বলবো। আর আমাদের তো বসে বসে রুটি করতে হয়, যেন কোমর পিঠ ধরে যায় রুটি করতে করতে। একটু যদি দাঁড়িয়ে রান্না করার ব্যবস্থা করা যেত সেটা ভালো হতো, কিন্তু সেটা সম্ভব নয়। তো যাই হোক, সম্ভব থাকলেও মানে করতে দেবে না, এরকম একটা ব্যাপার। তো এখন দেখো আমি মুড়ি খাচ্ছি বিকালবেলা, বিকাল না, এটা হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাও নয়, ওই 7:30টার মতো বাজতে চলছে এখন। খেয়ে দিয়ে আমি রুটি করব। তো এখন এখানে মুড়ি খাচ্ছি হচ্ছে সকালের তরকারি ছিল ডিমের তরকারি, তো সেটা দিয়ে। আর মুড়িটা খাওয়ার পরে আবার ইচ্ছা হয়েছে যে একটুখানি নিমকি খাই। তো অনেক দিন ধরে নিমকিগুলো পড়ে আছে, তো নিমকিটা আবার খেলাম। খেয়ে দিয়ে দেখো এখানে আমি এখন আটা মাখতে চলে এসেছি। এটা কিন্তু রেশনের আটা, জানো তো। আটাটা কিন্তু খেতে বেশ ভালো, এবার ভালো ভালো আটা দিয়েছে এবারে। কিন্তু ওই সেই লাল লাল গমের পোকাগুলো হয় না, সেগুলো না দুটো একটা রয়েছে। একটা প্যাকেটের মধ্যে মোটামুটি 5-6টা থাকে। তো যাই হোক, কোনো ব্যাপার নয়, ওগুলো তো আর আটা নয়, তবু চেলে খাওয়াটা ভালো। তবে আজকে চালিনি, কাল থেকে ভাবছি আটা চেলে ভালো করে রেখে তারপরে রুটিটা করব। রেশন থেকে চাল আটা দেয় বলে না, তবু আমাদের অনেক দিন বেশ চলে যায় ভালোভাবে। না হলে যে চাল আটা কিনতে গেলে যে মানে কী যে অবস্থা হতো এই বাজারে, সেটা আমরা মানে ভাবছি আর কি। মানে এই বাজারে না ইনকাম যদি কম থাকে কিছুই করে ওঠা যায় না। তবু আমাদের অযথা অনেক কিছুতে খরচা হয়, জানো তো, যেগুলো কেউ বোঝে না, যেগুলো অযথা খরচা হচ্ছে। যেমন আমার শ্বশুর এক মানে এক চুবড়ি এনেছে হচ্ছে টমেটো। তো এক চুবড়ি টমেটো তো মানে লোক ডেলি ডেলি সব কিছুতে খাবে না, কিংবা টমেটো দিয়ে হয়তো মুড়ি, টমেটো দিয়ে ভাত, এই সমস্ত কিছু তো খাওয়া যাবে না। তো ওই টাকা দিয়ে যদি অন্য কিছু কিনতো যেটা পেট ভরা খাওয়া যেত, তাহলে তো লাভটা হতো। টমেটোগুলো বেকার পচে পচে যাচ্ছে, নষ্ট হচ্ছে, এইগুলোতে পয়সা ওয়েস্ট হচ্ছে। প্রতিদিন মাছ খাওয়ার কি কোনো দরকার আছে? কোনো দরকার নেই, আমার তো ভালোই লাগে না খেতে। তো এবারে প্রতিদিন মাছটা যদি স্কিপ করে যদি সপ্তাহে 2 দিন মাছ খাওয়া যেত কি 3 দিন মাছ খাওয়া যেত, তাহলে পয়সাটাও আসতো আর নানা রকম অন্য অন্য খাবারও খাওয়া যেত। শুধু শুধু মাছ ডেলি ডেলি এনে মাছের ঝোল খাওয়ার কোনো দরকার নেই। এদিকে তেলটাও নষ্ট হচ্ছে, মাছ ভাজতে গেলে তেল লাগে, শুধু তো মাছ খেলেই হলো না, তার উপরে অনেক খরচা লাগে আর কি। মাছ যদি রান্না করা হয়, তো মাছের দামও তো খুব কম নয়, তোমরাই বলো। তো এইগুলো থেকে যদি একটু টাকা বাঁচে গিয়ে অন্য কাজে লাগানো যেত, সেটাও তো ভালো হতো, সংসার খরচটা তো একটু বাঁচতো। সেটুখানি বোঝার ক্ষমতা এদের নেই। তো কী বলবো বলো তো, এটা যদি একটু টেনে চালানো যেত না, তাহলে আমাদের সংসারটা না সত্যিই ভালোভাবে চলতো। তো এগুলোতে টাকা শুধু শুধু ওয়েস্ট হয়ে যায়। আমরা তো তেল আনি, তোমরা তো সবাই জানো মুদিখানা বাজারটা আমরা করি। তো এবার দেখো তেল যদি হয়তো একটুখানি রয়েছে, আমি হয়তো ভাবলাম যে ঠিক আছে একটুখানি আছে তো কী হয়েছে, 2 দিন একটু টেনে টুনে চালিয়ে নেব, তাহলে 2 দিন পরে মাইনে পেলে কিংবা 2 দিন পরে টাকাটা জোগাড় হলে তেলটা আনা যাবে, এরকম একটা চিন্তাভাবনা হয়তো করব। পরের দিনে কী করবে জানো, এক গোছা মাছ নিয়ে চলে আসবে। এবারে মাছটা ভাজতে তো তেলটা লাগবে, এবারে এনে সমানে বলবে তেলটা নিয়ে আয়, তেলটা নিয়ে আয়, তেল নেই। তো যদি না টাকা থাকে তো মানে দোকানদার কি ধারে তেল দেবে? আর ধারে দিলেও আমরা ধারে খাওয়া পছন্দ করি না, ঠিক আছে, রুদ্রও পছন্দ করে না, আমিও পছন্দ করি না। তার থেকে ভালো না খেয়ে থাকবো, ঠিক আছে, বাট ধারে খাবো না। তো এটা আমাদের আছে। তো কি করব, সেই জমানোর যদি কিছু সরিয়ে রাখি, সেই জমানো টাকা থেকে টাকা টেনে বার করে তেল আনতে হবে। তো এরকম একটা ব্যাপার। এইরকম মানুষের সাথে যদি নিজের ঘরের লোকেরাই যদি নিজের ঘরের লোকেদের না বোঝে, তাহলে কি করবে বলো? মানুষ কোথায় যাবে? তোমরা একবার চিন্তা ভাবনা করে দেখো তো। গ্যাসের খরচটা আমরা দিই,
ওই জন্যে শীতকাল হোক কি গরমকাল হোক, যদি একটুখানি বৃষ্টি হয়, একটুখানি ঠান্ডা লেগে যায়, অমনি গ্যাসে গরম জল হয়ে গেল, গরম জলে চান করবে গ্যাসে। ঠিক আছে, কোনো দিনের জন্য কিছু বারণ করিনি, কিচ্ছু বলিনি। অথচ গরমকালে যদি একটুখানি পাখা বেশি চালাই, তখনই কি বলবে, পাখা অফ করো, পাখা অফ করো, এত পাখা চালালে কারেন্ট অনেক বিল আসবে। তাহলে তো আমিও তো বলতে পারি যে তাহলে তুমি গ্যাসে কেন গরম জল করো, গ্যাসের বিল তো মানে গ্যাসের বিলের কথা ছাড়ো, তাড়াতাড়ি তো আমার গ্যাসটা ফুরিয়ে যাবে, তখন আমি গ্যাসের টাকাটা কোথা থেকে পাবো? সেই টাকাটা তো আমাকে আগে থাক থেকে জোগাড় করে মাথার কাছে রেখে দিতে হবে। তো এই জিনিসগুলো মানুষ বোঝে না, জানো তো। মানে এরা কী ধরনের মানুষ সত্যি আমি বুঝে পাই না, খালি নিজেরটা মানে এ করে আঁকলে আঁকলে রেখে দিচ্ছে, এবারে পরেরটা যে খরচ হয়ে যাচ্ছে সেটা দেখছে না। মানে কি, এদের নিজেরই তো ছেলে, নিজেরই তো সব কিছু, তাহলে কেন এত হিংসাপনা, আমি সেটাই বুঝে পাই না। শুধু ওটাও নয়, দেখো এখন আমার বেবি হবে, এখন আমি প্রেগনেন্ট, তোমরা সবাই জানো, আমি ভিডিওতে সবাইকে বলে দিয়েছি। তো যাই হোক, এই সময়তেও আমার সাথে হিংসাপনা করছে, জানো তো। এই সময় আমার ঘুমের প্রচুর দরকার, কিন্তু সকালবেলা ওর সাথে শুই আমি 12টা 12:30টার দিকে। তো শুলে এখন করে ঘুমিয়ে পড়ি, কারণ প্রচণ্ড ক্লান্ত লাগে, এখন আর জেগে থাকি না, শুলেই ঘুমিয়ে পড়ি। তো ঘুমিয়ে পড়ি তো কী হয়েছে, সেই তো মোটামুটি ওই তোমার 6টার সময় উঠি, কিন্তু দুপুরে যে একটু ঘুমাবো সেটা সম্ভব হবে না। খুটখাট আওয়াজ তো করতেই থাকবে, টিভি তো সবসময় চলছে, তার ওপরে হট করে একটা লাইট জ্বেলে দিলে না আমার ঘুম ভেঙে যায়। মানে দুপুরে একটু যে ভালো করে ঘুমাবো সেটাও সম্ভব হয় না। কিসের এত হিংসাপন আমি সেটা বুঝে পাই না। ওদেরই তো নাতি নাতনি আসতে চলেছে, বলো।